কারণ আমি চলচ্চিত্রের মানুষ, আমি চাই আমার চলচ্চিত্র যেন মানে এইভাবে হারিয়ে না যায়। বর্তমানে চলচ্চিত্রের যে অবস্থা, আপনার এই ধরনের উদ্যোগটা নাই আসলে, আমি যতটুকু দেখছি আর কি, বা দেখছি শুনছি। আমার মনে হয় হওয়া উচিত। আমাদের বাংলা চলচ্চিত্রের প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড়, যে আমাদের মানে সংস্কৃতির যে একটা প্ল্যাটফর্ম, এটার মতো বড় মাধ্যম বোধহয় হতে পারে না চলচ্চিত্রের মতো। তা আমি কখনোই চাইবো না, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, আমি চাই আমার চলচ্চিত্র যেন মানে এইভাবে হারিয়ে না যায়। আরও বেশি বেশি করে ভালো ভালো গল্প নিয়ে চলচ্চিত্র হোক, শুধু আমার দেশের মধ্যেই যেন না, বিদেশেও যেন আমাদের এই চলচ্চিত্র নিয়ে আপনার আপনার নাম হয়। বিদেশেও যেন মানুষ, যারা আমাদের অনেক কিন্তু বাঙালিরা আছেন, অনেক অনেক আছে, শুধু বাঙালিদের মধ্যেই না, অনেক যেমন বোম্বের ছবিগুলো বলেন, এগুলো কিন্তু সারা বিশ্বেই চলছে। শুধু বাঙালি বলেন, হিন্দি মানুষ বলেন, পাকিস্তানি বলেন, এভরি মানুষ দেখছে। ইংলিশ লোকরাও কিন্তু চিনে যে শাহরুখ খানকে, তাই নয় কি? এরকম যেন আমরা পরিচিতি পাই আমাদের বাংলা ছবিগুলো বিদেশের বাজারেও আর কি, এটা আমি আশা করি। আমরা ছোটকাল থেকে দেখে এসেছি আপনাকে, এবং শাকিব খানের কথা যেহেতু বললেন, শাকিব খানকে এশিয়া মহাদেশের সুন্দর তালিকায় শ্রেষ্ঠ হিসেবে দেখে অনেকে। তো আপনার কাছে কি মনে হয় যে শাকিব খান নায়কদের তালিকায় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নায়ক? না, কিন্তু অবশ্যই অবশ্যই সে সুন্দর না হলে সে হিরো হয়েছে কিভাবে, তাই না? অবশ্যই 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 সে সুন্দর, অবশ্যই সে অভিনয়ের দক্ষতা অনেক ভালো, এভরিথিং। একটা চলচ্চিত্রের জন্য একটা হিরোর যেটা দরকার, এটা কিন্তু একেবারে শাকিব খানের মধ্যে ভরপুর আছে, এটা মানতেই হবে, এটা সত্যি কথা। আচ্ছা, নতুন সরকার আসলে এফডিসির উন্নয়নে আসলে সরকারের কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা আপনাদের? অবশ্যই অনেক কিছু চাওয়ার আছে। আমাদের সংস্কৃতি যেন আরো উন্নয়ন হয়, আরো ডেভেলপ হয়, এটা তো আমি অবশ্যই চাইবো। ইন্ডাস্ট্রির এই দুরবস্থার জন্য কারা দায়ী বলে আপনি মনে করেন? না, ইন্ডাস্ট্রির জন্য শুধু কি শিল্পী দায়ী নাকি? শিল্পীরা কি করবে? শিল্পীরা মনে করেন যে তারা তো অভিনয় করে, ডাইরেক্টর প্রডিউসাররা তাদেরকে আপনার কাস্টিং করে, তাই না? শিল্পীরা অতটা দায়ী নয়, মোটেও না। এটা হলো ডাইরেক্টর প্রডিউসার, তারা আপনার প্রডিউসার আপনার বিনিয়োগ করে, ডাইরেক্টররা ছবি বানায়। এটা শিল্পীদের কোনো দায়ী নাই, দায়বদ্ধতা নেই। হ্যাঁ, কিছু তো অবশ্যই দায়বদ্ধতা আছে, সেটা হলো যে আপনার আমি একটা ছবি করছি, আমি পারিশ্রমিক নেই এত টাকা, সেখানে আমি কমাতে পারি, এটা হতে পারে আমার দায়বদ্ধতা। এটা যে আমার ইন্ডাস্ট্রির জন্য, আমার প্রডিউসার ডাইরেক্টরের জন্য যেন পরবর্তীতে আমি মানে আরো ছবি বানাতে পারি, এতটুকু আমি অবশ্যই করতে পারি। আমার শিডিউল দিয়ে আমি তাদেরকে আপনার করতে পারি, সহযোগিতা করতে পারি। কিন্তু বাট আমি তো আর প্রডিউস করছি না, আমি তো আর মনে করেন ডাইরেকশন দিচ্ছি না। তবে আমাদের যারা ডাইরেক্টর প্রডিউসার বিশেষ করে, এনাদেরকে এগিয়ে আসতে হবে। আর যেটা বললেন যে শিল্পী সমিতির, হ্যাঁ, শিল্পী সমিতির কিন্তু এবার ভালো উদ্যোগ ছিল। হ্যাঁ, উজ্জ্বল ভাই ছিলেন, তারপর সবাই মিলিতভাবে কিন্তু আমরা যারা আপনার জুনিয়র শিল্পীরা আছে, তাদের জন্য কিন্তু একটা ভালো একটা বাসস্থানের জন্য কিন্তু আমরা একটা করেছিলাম, পরিকল্পনা করেছিলাম। আর তারপর ছবি বানানোরও কিন্তু একটা বেশ পরিকল্পনা ছিল। কিন্তু আপনার 2 বছর আগে যে মানে দেশের যে অবস্থা পরিস্থিতি হলো, অনেক কিছুই বেশ উলট পালট হয়ে গেছে, যার জন্য কিন্তু অনেক পরিকল্পনাই কিন্তু আপনার ওইটার বাস্তবায়ন হয় নাই আর কি। রুজিনা পাখি আবার প্রযোজনায় নামছেন কিনা, মানে একটা তো আমরা দেখলাম এর আগে, এখন আবার নতুন করে আমার খুব ইচ্ছা, জানেন, একটা গল্প কিন্তু রেডি করা আছে, ছোটকো ভাই লিখেছে গল্পটা আমার, তো ওটা করার খুব ইচ্ছে। খুবই সুন্দর একটা গল্প, একটা ভালো একটা মেসেজও আছে। তা আমি অবশ্য চলচ্চিত্রের মানুষ, তো চলচ্চিত্রের থেকেই কিন্তু কিছু একটা করতে চাই। তবে এখন হলো কি, অভিনয়ের চেয়ে কিন্তু আপনার ক্যামেরার পিছনে কাজ করতে চাই আর কি।